নমস্কার বন্ধুরা, স্টাডি গেটওয়ে অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হলো, মূলত যে ভিডিওটি হলো সেটি হলো মাধ্যমিক 2025-এ কীভাবে ভূগোল বিষয়ে তোমরা 90 থেকে 100% কমন পাবে। কি করলে, কোন বই পড়লে, ঠিক তেমনই একটি বই আজ আমি তোমাদের সম্পূর্ণ রিভিউ করে দেখাবো। যারা গত 18 বছর ধরে সাজেশন বই বার করে আসছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, সেই 2007 থেকে, তাদেরই সেই একটি প্রকাশনীর বই আমি তোমাদের আজ দেখাবো। তোমরা বইটি নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে স্ক্রিনের উপরে। ভূগোলের এই বইটি, এটা হলো 2025 দশম শ্রেণী ভূগোল চ্যালেঞ্জার, যেটা পূজা প্রকাশনী থেকে প্রকাশিত হয়, সম্পাদনায় গ্রুপ অফ এক্সপার্ট। তোমাদের বইটির ভিতর দেখা গেছো, দেখো এখানে লেখা আছে দশম শ্রেণী ভূগোল চ্যালেঞ্জার, লিখেছেন ডক্টর আব্দুল খালেক স্যার, এবং যিনারা সহযোগিতা করেছেন আরও 6-7 জন স্যার আছে। মানে বুঝতে পারছো এই বইটি তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করেছে। অবশ্যই ভিডিওর মাঝে একটি কথা বলি তোমাদের, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, বন্ধুদের শেয়ার করে দিও, কারণ তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তীতে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে তুলবে। তো দেখো বইটির দাম দেখতেই পাচ্ছ, সেটা হলো 140 টাকা। কলেজ স্ট্রিট তোমরা 85-90 টাকার মধ্যে পেয়ে যাবে, এবং জেলার দোকানগুলোতে অর্ডার দিলে কিংবা না দিলেও বিভিন্ন দোকানে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে 100 টাকার মধ্যে পেয়ে যাবে বইটা। তো দেখো বইটির ভিতর দেখাই, এখানে দেখতে পাচ্ছ ডান সাইডে, এখানে দেখো লেখা আছে পর্যায়ক্রম মূল্যায়নের জন্য নম্বর বিভাজন। পরীক্ষা হবে 90 নম্বরের, এবং তোমাদের যে 5টি অধ্যায় আছে, সেই 5টি অধ্যায় থেকে কোন অধ্যায় থেকে কত নম্বরের কোশ্চেন আসবে সব কিছু দেওয়া আছে। দেখো বিভাগ ক এমসিকিউ মোট 14 নম্বরের আসবে, বিভাগ খ অতি সংক্ষিপ্ত প্রশ্ন 22 নম্বরের, বিভাগ গ থেকে 12 নম্বরের, বিভাগ ঘ থেকে 12 নম্বরের, বিভাগ ও থেকে 20 নম্বরের, এবং বিভাগ চ মানে যেখানে মানচিত্র সেটা 10 নম্বরের। এবং তোমরা ভিতরে দেখতে পাচ্ছ কোন অধ্যায় থেকে এমসিকিউ কটা আসবে, কটা অতি সংক্ষিপ্ত আসবে, এবং রচনাধর্মী কোন অধ্যায় থেকে আসবে সেটা দেওয়া আছে। বুঝতে পেরেছো? তো তোমাদের দেখাই, দেখো এটা হলো সূচিপত্রে দেওয়া আছে, 5টা অধ্যায় বললাম, মানচিত্রটা নিয়ে 6টা অধ্যায়। তো এটা হলো প্রথম অধ্যায়, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। দেখো কত সুন্দরভাবে এখানে মানে করা আছে, এবং কোন কোশ্চেনগুলো কত সালে পড়েছে সেটাও দেওয়া আছে। 2017 সালের কোশ্চেন, 2018 সালের কোশ্চেন পরীক্ষাতে ফাইনালে, এবং উত্তরগুলো দেখো রঙিন কালি দিয়ে বোল্ড করা আছে, মানে তোমাদের পড়তে যাতে আরও ভালো লাগে এবং বুঝতে সুবিধা হয়। এখানে সত্য মিথ্যা এগুলো সব শূন্যস্থান পূরণ করে সব কিছু দেওয়া আছে। অতি সংক্ষিপ্ত কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই শুধুমাত্র দেওয়া আছে। বুঝতে পেরেছো? তোমাদের দেখো 2 নম্বরের কোশ্চেন এগুলো, মান 2 সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেগুলো, এবং তোমাদের দেখাই বড় কোশ্চেন যেগুলো, এগুলো হলো এই যে পার্থক্য, তোমাদের পার্থক্য, এটা প্রথম অধ্যায় দেখতে পাচ্ছ তোমরা। একটা জিনিস দেখো, রচনাধর্মী প্রশ্ন উত্তর যে শুষ্ক মরু অঞ্চলে বায়ু জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। কত সুন্দরভাবে ডায়াগ্রাম মানে চিত্রগুলি দেওয়া আছে দেখো, এবং উত্তর এত সুন্দরভাবে যতটা প্রয়োজন ততটাই লেখা আছে, একদম সহজ সরল ভাষায়। মানে এই বইটি স্ট্যান্ডার্ড স্টুডেন্ট থেকে একদম সাধারণ যারা স্টুডেন্ট, যারা একটু সহজ সরলভাবে লিখতে পছন্দ করে, তাদের জন্য খুবই উপকারী একটি বই। মানে কোথায় কোন কোশ্চেনে ছবি ব্যবহার করতে হবে সেগুলো সবই দেওয়া আছে। এখানে দেখো হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ 2018 সালে পড়েছিল, তার সূর্য মানে তার যে ছবিটা দেখো ড্রামলিন, কত সুন্দরভাবে দেওয়া আছে। কোশ্চেন উত্তর এত সুন্দরভাবে পয়েন্ট করে লেখা আছে যে এই বইটি অন্যান্য বাজার চলিত বাকি বই থেকে একে আলাদা করে দিয়েছে। আর ভূগোল থেকে এই বছর মানে গত পরীক্ষাতে মানে 2024 সালে এই বই থেকে 96% মানে কমন এসেছিল। বুঝতে পেরেছো তো? 90 নম্বরের পরীক্ষায় 96% কমন আসা মুখের কথা না। তোমাদের তার তো প্রজেক্ট থাকে 10 নম্বরে। বুঝতে পেরেছো? প্রতিটা বড় কোশ্চেনে এত ছবি ব্যবহার করা হয়েছে, এবং রঙিনভাবে বইটিকে সাজিয়ে দেওয়া হয়েছে যাতে পড়তে আরও ভালো লাগে স্টুডেন্টদের। প্রথম অধ্যায়ে দেখো এই মাত্র 3-4টে কোশ্চেন করলে তোমরা একটা কমন পাই যাবে। মানে কত সুন্দর বইটা, কত সুন্দর করেছে। 4-5টি কোশ্চেন করলে এই যে 5টি এখানে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, তারও ছবি দেওয়া আছে সুন্দরভাবে। যতটা উত্তর লেখার প্রয়োজন ততটাই পয়েন্ট করে একদম সুন্দর সহজ সরল ভাষায় লেখা আছে। বুঝতে পেরেছো? তারপর তোমাদের বায়ুমণ্ডল অধ্যায়, ঠিক সেই রকম সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, ডান স্তম্ভ মেলাও, এগুলো সবই রঙিন, নিচে উত্তর দেওয়া আছে। খুবই সুন্দর করেছে বইটাকে। তোমরা দেখতেই পেয়েছো, এবং ছবি ভালোভাবে ব্যবহার করা হয়েছে ভালো। প্রতিটা অধ্যায় ছবি, এখানে দেখো তোমাদের জোয়ার ভাটার সৃষ্টির কারণ ও ফলাফল, তার যে ছবি জোয়ার ভাটার, চাঁদের কক্ষপথ, কখন ভাটা হয় কখন জোয়ার হয়, সেই সম্পূর্ণ একটা ছবি সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা এটা পরীক্ষায় নিজেরা আঁকতে পারো নাম্বার বেশি পাওয়ার জন্য এই বইটি। এবং পয়েন্ট, একটা পয়েন্ট দেখো, জোয়ার ভাটার সুফল কুফল, কত সুন্দর ছোট ছোট পয়েন্ট, যতটা উত্তর প্রয়োজন ঠিক ততটাই লেখা আছে। খুবই সুন্দর করেছে তুলেছে এই বইটিকে। এখানে পার্থক্য দেওয়া আছে, এবং প্রতিটা কোশ্চেনে, প্রতিটা বড় কোশ্চেনে, প্রতিটা অধ্যায়ে কোন কোশ্চেন কত সালে পড়েছে তোমরা সেটা দেখেও বুঝতে পারবে যে এই বছর আসার সেই কোশ্চেনটা কত। সেই সমস্ত কোশ্চেন দিয়ে বইটা পরিপূর্ণ, এবং একদম মানে কি বলবো, সমস্ত স্টুডেন্ট, আমি তো বলবো এই বইটি এই মুহূর্তে বাজার চলিত অন্যান্য সাজেশন বই থেকে সবচেয়ে ভালো। ভূগোলের সেরা সাজেশন বই তৈরি করেছে পূজা প্রকাশনী লিমিটেড। বইটা দেখতে পেয়েছো? তোমাদের পেছনটা দেখাই, মানচিত্রর দিকটাই দেখো। এখানে তোমাদের ভারতের সমভূমি ও মরুভূমি যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট, মানে এই যে এখানে আছে 4, 5, 6, 7টা, এদিকে আছে 6টা, এগুলোই করলে তোমরা কমন পেয়ে যাবে দুটো। বুঝতে পেরেছো? এদিকেও আছে মানচিত্র, পাহাড় পর্বত গিরিপথ, এখানে নদ নদী, এগুলো করলেই তোমরা কমন পেয়ে যাবে। সুন্দরভাবে একদম বইটাকে সাজানো হয়েছে, যা
যে বইটি তোমরা করলে এবং আজ থেকেই যে পরীক্ষাটা তোমাদের ফেব্রুয়ারি মাসে হবে, আজ থেকেই তোমরা যদি এই বইটি প্র্যাকটিস করো, সাজেশন রূপে পেয়ে যাও, শুধুমাত্র এই বইটি যদি টেক্সট বই তো অবশ্যই পড়বে, সাথে যদি এই বইটা রেখো, তাহলে তোমরা অবশ্যই 90 থেকে 100% কমন পাবে এবং তোমাদের পরীক্ষায় নাম্বার পেতে আরও সুযোগ ভালো হবে। এবং এছাড়াও তোমরা আরেকটি বই রাখতে পারো, অবজেক্টিভ অলরাউন্ডার সাজেস্টিভ মানে প্র্যাকটিস সেট, যেটা পূজা প্রকাশনী থেকে প্রকাশিত, আরও ভালো রেজাল্ট করতে। মানে তোমাদের যে পরীক্ষায় যে 90 নম্বরের পরীক্ষা হয়, সেই রকম 20টি প্র্যাকটিস সেট করা আছে ভূগোলের এবং অন্যান্য বিষয়েরও। এটা একটি মোটা বই, তোমরা নিতে পারো, বইটি খুবই ভালো। তো বইটা তোমরা দেখতে পেলে, অবশ্যই যদি ভালো লেগে থাকে, আরও বলছি প্লিজ সাবস্ক্রাইব করো। কারণ তোমরা ভিডিও দেখছো অনেকেই, আমি দেখছি, কিন্তু সাবস্ক্রাইব করছো না। তাদের মধ্যেও যদি কয়েকজন সাবস্ক্রাইব করো, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, তাহলে পরবর্তী ভিডিও পেতে তোমাদেরই সুবিধা হবে, নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। তো সবশেষে বলি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।